বিসমিল্লাহির রহমানির রহিম। সাতপুরা পাইলট প্রবর্তক কন্যা বিদ্যাপীঠ কর্তৃক অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এসএসসি ভোকেশনাল ক্লাস 9 ইংলিশ 1 থেকে গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা গ্রামার পার্ট থেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিই এবং বসে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে প্রোনাউন নিয়ে আলোচনা করব। আর আমরা গত ক্লাসে কি নিয়ে আলোচনা করেছিলাম? আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ থেকে নাউন নিয়ে। নাউন কাকে বলে, নাউন কত প্রকার, নাউনের শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, সর্বনাম ও তার শ্রেণীবিভাগ। তাহলে আমাদের জানতে হবে প্রোনাউন কাকে বলে। প্রো যোগ নাউন। প্রো শব্দটির অর্থ ফর, ইন প্লেস অফ, বদলে বা পরিবর্তে। প্রোনাউন ফর ইন প্লেস অফ এ নাউন। সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় তাই প্রোনাউন। তাহলে আমরা কি জানলাম? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কত প্রকার আমাদের জানতে হবে। প্রোনাউন হচ্ছে 8 প্রকার। তো চলো আমরা খাতা নিয়ে লিখি এবং জানার চেষ্টা করি প্রোনাউনগুলো কি কি। প্রথম, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন। 2, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন। 3, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। 4, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ। 5 হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। 6, রিলেটিভ প্রোনাউন। 7, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 8 হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমরা জেনে নিলাম প্রোনাউন হচ্ছে 8 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমাদের জানা হয়ে গেল প্রোনাউন হচ্ছে 8 প্রকার এবং আমরা এখন জানব প্রত্যেকটি প্রোনাউন কাকে বলে, প্রত্যেকটি প্রোনাউনের শ্রেণীবিভাগ। তবে আমরা বুঝতে পারবো এবং আমরা সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো। যেহেতু আমাদের প্রশ্নে প্রোনাউনগুলো আইডেন্টিফাই করতে হয়, এর জন্য আমাদের সবগুলোর সংজ্ঞা এবং ডেফিনেশনগুলো ভালো করে জানতে হবে, তবে আমরা সঠিক আনসার করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পার্সোনাল প্রোনাউন কাকে বলে আমরা সঠিকভাবে জেনে নিই। তাহলে পার্সোনাল প্রোনাউন, তো পার্সোনাল প্রোনাউন কাকে বলে?
যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন, বা ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সেই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। তাহলে আমরা কি জানলাম? পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুবাচক নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন একটি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, আই রিড ইন ক্লাস 9। আই রিড ইন ক্লাস 9। তারপর আরেকটি দেখো, উই গো টু স্কুল। ইউ আর এ স্টুডেন্ট। ইউ আর এ স্টুডেন্ট। ইট ইজ এ গুড বুক। তাহলে আমরা জানতে পারলাম যে এখানে কি কি বোঝানো হয়েছে, যে এখানে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে আই, উই, ইউ, ইট এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এগুলো পার্সোনাল প্রোনাউনকে নির্দেশ করে। তারপর দ্বিতীয়টি হচ্ছে আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কি কি এবং কাকে বলে আমরা জেনে নিই। যে প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে বোঝায় যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝায় তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। কি বলে? ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে বোঝায়। যেমন একটু উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, দিস ইজ এ পেন। দিস ইজ এ পেন। দ্যাট ইজ এ ম্যান। দিস ইজ এ পেন। দ্যাট ইজ এ ম্যান। These are pen. These are pens. এবং those are men. তাহলে এখানে আমরা কি বুঝতে পেরেছি, যে ব্যক্তি এবং বস্তুকে নির্দেশ করেছে। দিস, দ্যাট, দিস, দোস এগুলো হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আমাদেরকে ব্যক্তি এবং বস্তুকে নির্দেশ করেছে। তাহলে আমরা জেনে নিলাম ইতিমধ্যে পার্সোনাল প্রোনাউন এবং ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর আমাদের 3 নম্বর প্রোনাউন আমরা যাই। দেখো, ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমার সাথে সাথে তোমরাও লেখার চেষ্টা করো। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে এবং কি? ইন্টারোগেটিভ প্রোনাউন যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। তাহলে আমরা কি জানলাম? যে প্রশ্নবোধক। এমনি আমরা জানি যে ইন্টারোগেটিভ হচ্ছে কোনো প্রশ্ন করা বোঝানো হয়। তাহলে যে প্রোনাউন কোনো প্রশ্ন করতে ব্যবহার হয় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন দেখো, হু আর ইউ। হু আর Who are you? Who are you? What do you mean? What do you mean? এখানে প্রশ্ন করা। Who are you? তুমি কে? What do you mean? তুমি কি বোঝাতে চাও? What
ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে, হু, হোয়াট, হোয়াট, তারপর দেখো হুইচ, হুইচ, ইজ, ইউ, হুইচ ইজ ইউর ব্রাদার। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম যে হু, হোয়াট, হুইচ এগুলো প্রশ্ন করা বোঝানো হয়েছে। তাহলে আমরা এগুলো প্রশ্ন করা বোঝানো হয়েছে, এর জন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো 4 নম্বর প্রোনাউনে আমরা চলে যাই। 4 নম্বর প্রোনাউন হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? রিলেটিভ প্রোনাউন যে প্রোনাউন পূর্বগামী কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দুটোকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তাকে কি বলে? রিলেটিভ প্রোনাউন বলে। যে নাউন বা প্রোনাউন পূর্বগামী কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে দুটোকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ মানে কোনো প্রকার সম্বন্ধ স্থাপন করা হয়, একটির সাথে আরেকটিকে যুক্ত করা হয়। তাহলে একটি উদাহরণ দিলে আমরা সঠিকভাবে বুঝতে পারবো যে রিলেটিভ প্রোনাউনগুলো কি। এখানে একটু দেখো, দিস ইজ ম্যান হু কেম yesterday। যে দিস ইজ এ ম্যান, এই লোকটি হয় সে, হু কেম yesterday, যে গতকাল এসেছিল। আরেকটি দেখো, দিস ইজ the pen that I bought। এটি হচ্ছে সেই কলম যেটি আমি কিনেছিলাম। আরেকটি দেখো, দিস ইজ the book which I want। তাহলে আমরা এখানে কি বুঝতে পেরেছি? যে ব্যক্তির ক্ষেত্রে হু, হুম, দ্যাট, হুইচ এগুলো ব্যবহৃত হয় এবং অন্য ক্ষেত্রে হুইচ, দ্যাট ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন। যে এই প্রোনাউনগুলো কিভাবে আমরা চিহ্নিত করব। যে রিলেটিভ প্রোনাউন কাকে বলে? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্ন করা বোঝানো হচ্ছে, এবং এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে একটি কোনো কিছু সম্বন্ধ স্থাপন করানো হয়, যেমন কি নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করা হয়। যেমন উদাহরণগুলো দেখলে আমরা অতি সহজে বুঝতে পারি। দিস ইজ এ ম্যান হু কেম yesterday, দিস ইজ দি পেন দ্যাট আই বট, দিস ইজ দি বুক হুইচ আই ওয়ান্ট। আরেকটি উদাহরণ দিলে আমরা আরো সহজে বুঝতে পারবো। যে দেখো, দিস is the girl whose father died yesterday। তাহলে এটি হচ্ছে সেই বালিকা যার বাবা গতকাল মারা গিয়েছে। তাহলে এই যে দিস, দ্যাট, দিস
হুজ, এই শব্দগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি? রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা চলো 5 নম্বর প্রোনাউনে যাই। 5 নম্বর প্রোনাউন হচ্ছে আমাদের, আমরা খুব তাড়াতাড়ি আমরা করব। 5 নম্বর প্রোনাউন একটু খেয়াল করো, ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বলে। তাহলে আমরা কি জানতে পেরেছি? যে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে ইনডিফিনিট বলে, ইনডিফিনিট প্রোনাউন বলে। তাহলে আমরা একটি উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারবো। যেমন one should work hard to achieve success. 2 নম্বর দেখো, some of the boys are present. তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝানো চেষ্টা করা হয়েছে। এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। তাহলে 6 নম্বর প্রোনাউনে দেখো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ, দেখো ইচ অফ দ্য players get a prize. আরেকটি দেখো, either of the pen pens will serve the purpose. তাহলে আমরা বুঝতে পেরেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দুই বা তার অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে নির্দেশ করে। যেমন ইচ অফ দ্য প্লেয়ার্স গেট এ প্রাইজ, আইদার অফ দ্য পেন্স উইল সার্ভ দি পারপাস। তাহলে আমরা 7 নম্বর প্রোনাউনে যাচ্ছি, রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো 7 নম্বর প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং 7 নম্বর প্রোনাউন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং 8 নম্বর প্রোনাউন হচ্ছে রিসিপ্রোক্যাল প্রোনাউন। তো রিসিপ্রোক্যাল প্রোনাউন এবং 7 নম্বর প্রোনাউন যে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রোনাউন নিয়ে আলোচনা করেছি, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, কি কি, এগুলো আমরা জানার চেষ্টা করেছি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে, আর প্রোনাউন হচ্ছে 8 প্রকার।
তো আশা করি তোমরা এতক্ষণ এগুলো জানার চেষ্টা করেছো, কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কিছুটা বুঝতে পারো তবে আমার ক্লাস সার্থক হবে, এবং পরবর্তী ক্লাসে আমি আরও পার্টস অফ স্পিচ থেকে প্রোনাউনের বাকি অংশগুলো এবং অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব নিয়ে তোমাদের সামনে আসবো এবং এগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।